গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তৃষাস ফ্যামিলি। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো এই 8টা নাগাদ উঠলাম, ওঠার পরে শুয়েছিলাম, এমনি শুয়েছিলাম 5-10 মিনিট, তারপরে বিছানা ছাড়লাম। উঠতে উঠতেই দেখি কারেন্ট চলে গেল। আমি ভাবছি কী করবো, ফোনটা চার্জে নেই, আমাকে ব্লগটাও স্টার্ট করতে হবে, কি করব। তারপর করতে করতেই জাস্ট কারেন্ট আসলো। এখন এখন আমি আসলাম এদিকে, এই ঘরে ক্রিম লাগালাম, এতক্ষণ বসেছিলাম ওখানে। তো এখন ক্রিম লাগালাম। এখন এই 9টার মতোই বাজে, 9টার একটু কম আছে, এই 2 মিনিট কম। 8টা 58 বাজে, একটু পরে 9টা বেজে যাবে। এখানে না দেখো একটা গোটা হয়েছে ভুরুতে, এত ব্যথা মানে আর জায়গা পাইনি, লাস্ট পর্যন্ত ভুরুতে উঠতে হলো। মানে ব্যাপারটা বুঝলাম না যে আমার সাথে ব্রণর কী সম্পর্ক, ওনাদেরকে উঠতেই হবে, তাও আবার ভুরুতে। ব্যথা এটা বেশ। তো এখন চাই চাটা খাই, চাটা খেয়ে বিছানা উঠাবো। এখন আপাতত থাক বিছানা। আর কালকে তোমাদেরকে বলেছিলাম না যে খুব ঘুরতে যেতে ইচ্ছা হচ্ছে, কয়েকটা বান্ধবীকে ফোন করে বলি। বিশ্বাস করো, ওইটা তোমাদেরকে বলা পর্যন্তই। তারপরে যে আমি ফোনটা রাখলাম, আমার মনেই নেই। একটু আগে আমার মনে পড়লো, আমি তো বলছিলাম কালকে, মানে ব্লগটা দেখছিলাম যখন, তখন আমার মনে পড়লো যে আমি তো বলছিলাম যে ঘুরতে যাবো, তো বান্ধবীদেরকে ফোন করি, মানে ফোন করব যে তার মধ্যে রাজি হলেও হতে পারতো বা নাও হতে পারতো, কারণ সবাই সবার কাজ আছে না, সবার এখন অনেকের এখন সংসার আছে, অনেকে বিয়ে টিয়ে করেনি এখনও। তো তাও তো ওদের চাকরিগত যে জীবনটা সেটা আছে। তো ওইটাই ভাবছি কি করব না করব, মানে ঘরে বসে বসে না একদম বোর হয়ে যাচ্ছি, কিছুই ভালো লাগে না। তো আগে চাটা খাই, চাটা খেতে তোমাদের সাথে আবার কথা হচ্ছে, চলো। আর আজকে তো সানডে, আজকে জানি না কিছু স্পেশাল হবে কি না, হলে তো দেখাবো, আর যদি না হয় তাও দেখাবো, চলো। তো এই দেখো আমার বিছানা ওঠানো কমপ্লিট হয়ে গেছে, বিছানা উঠিয়ে নিয়েছে। আর এখানে অনেক মানে আওয়াজ হচ্ছিলো, ওই জন্য আমি এটা সাউন্ডটা মিউট করে দিলাম, জানলা ফালনাও খুলে দিলাম। আর দেখো না, এই ব্রণটা এত টকটক করছে, আর যে ব্যথা যা না, মানে সারাদিন আমি এই ব্যথার কথাই করতে গেলাম, মানে এই ব্যথার জন্য মাথা ব্যথা হয়ে যাচ্ছে। আর একে তো গরম আছে, উপরি পাও না, তার উপর দিয়ে এবার ব্রণটা, জায়গাটা একদম দারুণ। ঠিক আছে চলো, এবার অন্য কাজগুলো করি, তারপরে তোমাদের সাথে আবার আসছি। হ্যালো। তো আমি চলে এলাম, আজকে অল্প করে একটু চিকেন আনা হয়েছে, যেহেতু আজকে সানডে। অল্প করে, একদম অল্পই আছে চিকেনটা, একবেলার মতন হবে, রাত্রেবেলা ঝোল আলু দিয়ে হয়ে যাবে। আলু তো কেউ খায় না, আমিই খাই, আমার মেয়ে খায়। তো 2 পিস করে খেলে হয়ে যাবে। তো এখানে বসে আছি, গরম লাগছে, ভালো লাগছে না। আর কোনো সময় হয় না, কোনো কারণে একটু মনটা খারাপ, রাগ হয়। তো হচ্ছে আমারও আজকে এরকম হচ্ছে, জানি না কি কারণটা যেমন জানি না কি কারণে হচ্ছে এরকম, কিন্তু হচ্ছে, খুব মাথাটা গরম হচ্ছে, জানি না কি কারণ। মানে খিটখিটে হয়ে যাচ্ছি, কেমন যেন ডে বাই ডে খিটখিটে টাইপের হয়ে যাচ্ছি। তো ওই যে এই মেয়েটা তো আমার কোনো কথা শোনে না, দুষ্টু মেয়ে। তোমরা কেউ ওকে ভালোবাসবে? দুষ্টু মেয়েকে দুষ্টামি করে জানো, সারাদিন শুধু জল ঘাটে। কত মানা করবো বলো তো, এরকম করে রোগ বেরো দেখতে ভালো লাগে? 2টা বাচ্চা এই বাড়িতে যদি অসুস্থ হয়, ওরাই তো বাড়িটাকে মাথায় করে রাখে, ওরাই যদি এরকম অসুস্থ হয় তাহলে তো হয়েই গেল। এখন দেখো খাওয়ানো হয়ে গেছে, দুধ কর্নফ্লেক্স খেলো আজকে। আমি এখন মাংস টাংস ম্যারিনেট করে আসলাম, ম্যারিনেট বলতে শুধু হলুদ লবণই মাখিয়ে আসলাম, আর কিছু করিনি। আর ভাস্তার জন্য করব মাংস, আলু দিয়ে করব, পাতলা তেলতেলা ঝোল। আর আমাদেরটা একটু করব। চলো এখন যাই, সকালে খাওয়া দাওয়া এখনো হয়নি, এখন যাই গিয়ে সকালে খাওয়া দাওয়ার ভাতটা বসিয়েছে, ভাতটা হয়ে গেলে সকালে খাওয়া দাওয়া করব। ভাতটা না হলে তো করতে পারছি না, এখন 10টা 41-এর মতো বাজে। চলো আগে ফটাফট আগে। আর তো গরম কাজকর্ম তো এমনি হয়ে গেছে, ঘরের কাজকর্ম হয়ে গেছে। বাসন টাসন যেগুলো ছিল প্রথমে সকালে ওগুলা মাজলাম, মেয়েকে খাওয়ালাম, জামা কাপড়গুলো কাচলাম। আর ঘর টরগুলো তো বৌদি মোছে, তো ওটা তো আমার নেই। তো এখন হচ্ছে যাই গিয়ে খাওয়াটা হয়ে গেলে, সকালে খাওয়াটা কোনোভাবে হয়ে গেলে তারপরে আমি দুপুরে রান্নাটা বসিয়ে দেবো, বা রান্না বসিয়েও আমি খেতে পারি। দেখি চলো।
তো এই দেখো আমি রান্না বসাতে চলে এসেছি। এখানে আলু ছিল চারটা আলু দিয়ে দিব। পেঁয়াজটা এখন ভাজবো একটু লাল লাল করে। আর এদিকে দুপুরের জন্য আলু করলা ভাজাও করেছিলাম। আর ওখানে প্রেশার কুকারে মিকর মাংস একবারে এক সপ্তাহের জন্য করে রাখা হয়। আর ওদিকে ভাতও হয়ে গেছে। আর এদিকে মাংসটা দেখো বেশি নিয়ে অল্পই আছে, ভাগযোগ করে হয়ে যাবে। আর এটাও মিকর মাংস, ওইটা শেষ হয়ে গেলে তারপরে ওটা বসানো হবে। তো চলো আগে পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিই, তারপরে আবার আসছি। দেখো ওখানে মাংস কষানো চলছে, কালারটা বেশ ভালোই এসছে। জানি না তোমরা বুঝতে পারছো কি না। আমি খেলো কষানো 1 পিস খেলো, আর একটু কষুক তারপরে জল দিয়ে দিব। দেখো সুন্দর, কোনো কালারের জন্য কোনো কিছুই আমি দিইনি যে কালার হবে। আর এখানে আলু করলা ভাজা আছে, এখানে আমার ভাস্তার জন্য মাংসের পাতলা করে ঝোল আছে, মিকর মাংস আছে, এখানে ভাত আছে। আর বাসন টাসনগুলো সব মেজে নিয়েছি এক গাদা। দেখো এতগুলো বাসন ছিল, সবগুলো মাজলাম। আর বাচ্চা দুইটা বাইরে খেলছে আছে। আর একটা আমার মেয়ে কোথায় আছে ওই যে দেখো খেলো করা। আমি চলো রান্নাটা কমপ্লিট করি। আর আজকে বললাম না ভালো লাগছে না, শরীরটাও ভালো লাগছে না, কোনো কিছুই ভালো লাগছে না, মনটাও ভালো লাগছে না। ফটাফট রান্নাটা কমপ্লিট করে পরিষ্কার করে হয়তো শুয়ে থাকবো, শরীরটা খুব খারাপ লাগছে। ঠিক আছে চলে আসছি। এখন এই 1:09-10 মতো বাজে। আমি মাংসে জল টল দিয়ে আসলাম, এখানে এসে শুয়ে আছি। তোমাদেরকে বললাম ভালো লাগছে না শরীরটা, মাথা ফ্রিজের জল বের করে ঠান্ডা জল দিলাম, কী জানি প্রেশার টেশার বাড়লো নাকি। সকাল থেকে আজকে ভালো লাগছে না, কিচ্ছুই ভালো লাগছে না। এখন এখানে শুয়ে একটু গান শুনছিলাম, মানে যে গানগুলো আমরা করব ওখানে। আমি সিঙ্গেল যদি বলতে পারো তাহলে আমি গান করব ঘরেতে ভ্রমর এলো। আর আমি আর আমার ভাই কাকার ছেলে ও করব, দুজনে মিলে করব হচ্ছে আপনাকেই জানা আমার ফুরাবে না। আর সমবেত সঙ্গীত 3টা হবে, তার মধ্যে তুমি নব নব রূপে এসো প্রাণে, আর একটা হচ্ছে আমার মুক্তি আলোয় আলোয়, তারপরে আরেকটা হচ্ছে এসো হে বৈশাখ, এটা হবে। ছোটো মাখি গান করে, আমার কাকি একটা গান করবে, ব্যাস এই কয়জনই তো। আর যারা ভাড়াটিয়া আছে ছোটো মার ঘরে, ওরা নাচ করবে, সিঙ্গেল কোনো গান করবে না, ওরা আমাদের সাথে সমবেত করবে। আর আমার যে ভাই বললাম ওই ভাই সিঙ্গেল করবে বড় আশা করে। তো এটাই প্ল্যান করা হয়েছে। তো ওই গানগুলোই শুনছিলাম, ভালো লাগছে না যেহেতু, কিছুই ভালো লাগছে না, মাথাটা কেমন যেন করছে। শুয়ে শুয়ে একটু গান শুনি তাহলে ভালো লাগবে। এখন বসে বসে শুয়ে একটু গান শুনি কিছুক্ষণ, তারপরে স্নানে যাব। বাসন টাসনও মাজতে হবে, কিছু মাজা নেই, সব বাসন টাসন পড়ে আছে বলতে আমি তো মেজে এসেছি, শুধু কড়াইটা মাজা বাকি, গ্যাসটা পরিষ্কার করা বাকি, ওটা করতে হবে। ওগুলো করে টোরে তারপরে স্নানে যাব। একটু কিছুক্ষণ আগে গান শুনি, মানে গা হাত পা না কাঁপছিল তারা বেশি টেনশন করলেই না আমার সেম জিনিসটা শুরু হয়ে যায়, যদি একটু বেশি টেনশন করলাম। তো চলো আগে গান টান শুনে নিই, তারপর তো কথা হচ্ছে। এই স্নান টান করে চলে এলাম, জাস্ট হলো 5 মিনিট হয়, মানে 5 মিনিটও হয়নি, মাথাটা তাজটালাম, টিম লাগালাম। এখন 2:15 মতো বাজে, এখন মেয়েকে খাওয়াবো। মেয়ের ভাতটা ঠান্ডা করতে দিয়ে এসেছি ওখানে, মেয়ের ভাতটা ঠান্ডা হোক, খিদে পেয়ে গেছে ওর, ফটাফট খাইয়ে দেবো। একটু দেরিতেই 10-15 মিনিট পরে খাওয়ালাম, 2টার সময় ওষুধ খাইয়েছি, ওই জন্য 2টার সময় ওষুধের টাইম ছিল। তো এখনও ওইখানে কুরকুরে, কালকে কুরকুরে খেয়েছিল, কুরকুরেটা দেখেছে, এখন ওটা খাওয়ার জন্য জিদ করছে, কি কুরকুরে খাবো। তো এখন তো কুরকুরে দেওয়া যাবে না। আর বললাম না শরীরটা খারাপ লাগছিলো, স্নান টান করার পরে একটু শরীরটা এখন ভালো লাগছে। আর এখানে যে কী ব্যথা, এই যে গোটাটা এখানে ভুরুর মধ্যে, গোটাকে ওর কারো ওঠে বলো তোমরা? আমার ভুরুটাও ছাড়ে না, গালে টালে ওঠে নেই, তাও কপাল। ভালো লাগে না, গোটা ফোটা উঠছে না, এত ব্যথা। যাই না, ভাবলাম থ্রেডিং করবো, এখন যদি গোটার মধ্যে থ্রেডিং করি তাহলে হয়ে গেছে, 12টা বেজে যাবে। তো চলো এখন 2:15 যেহেতু বাজে, মেয়ের হয়ে গেল ওষুধ খাওয়ার হয়ে গেল টাইম, 10-15 মিনিট হয়ে গেছে। মেয়েকে আগে ভাত খাইয়ে দিই, মেয়েকে ভাত খাইয়ে তারপরে তোমাদের সামনে আসছি। চলো। হ্যালো, তো এখন এই 3:22 মতো বাজে, 3:20 মতো। মেয়ের তো খাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে, মেয়ের তো জানোই 2:30টার দিকে খাওয়া হয়ে গেছে। আমি জাস্ট খেয়ে এলাম, এখন ওকে ঘুম পাড়াবো। ওখানে মাকে গিয়ে বলছে দিদন আমি ঘুমাবো না, মাকে বলো আমি ঘুমাবো না, মানে এরকম বদমাস।
কথা একটাও শোনে না। দেখো এই দুষ্টু মেয়েটাকে দেখো, দেখছো ওর বদমাশি হাসিগুলা, মানে চোখে মুখে বদমাশি। আর কি বলবো এটাকে, ঘুমাবে না মানে জোর করে ঘুম পাড়াতেই লাগবে, তারপরে গোটা সন্ধ্যা জ্বালাবে। আমি তো গান করতে যাই, এখন গান করতে যাই তো তখন নালে পড়তে পড়তে বসতে চায় না। আমি খাইয়ে দাইয়ে কোনোভাবে চলে যাই, যেমন যদি ঘুম থেকে উঠে তাহলে খাইয়ে দিয়ে চলে যাই, যদি ঘুম থেকে না ওঠে তাহলে তো আমাকে এমনি যেতে হয়। যেমন প্রথম দিন যেদিন গেলাম সেদিন ঘুম থেকে ওঠেনি, সেদিন ঘুম থেকে ওঠেনি। তো তারপরে কালকে যখন গেলাম, কালকে ওর ঘুম থেকে উঠে গেছিলো, তো খাইয়ে দাইয়ে যেতে পারছি। চলো মেয়েকে ঘুম পাড়িয়ে নিয়ে আগে বড় কাজটা শেষ করি, তারপরে তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। গুড ইভিনিং এভরিওয়ান, কি করছো তোমরা সবাই? আশেপাশে আলো দেখে তোমাদের মনে হচ্ছে এখন ইভিনিং? 5:30 বাজে, তো ওই জন্য ইভিনিংই বললাম। তো মনে হচ্ছে না, যা আলো চারিদিকে, ইভিনিং তো কোনো অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে না। এখন তো গরমের টাইম না, একটু দেরিতেই আলো কম হয়, মানে সন্ধ্যা পড়ে। তো আমি এখন গরমের জন্য বাইরে আসলাম, বাইরে একটু সুন্দর হাওয়া হচ্ছিল। আমি আসার সঙ্গে সঙ্গে আবার বন্ধ হয়ে গেল। আমি যখন বেরোলাম তখন একটু হাওয়া হচ্ছিল ভালো বেশ। তো দেখেছো, আমি যে তোমাদের ফুল গাছগুলো দেখাতাম না, এই দেখো এগুলো সব কেটে দিয়েছে, কারণ অনেক পাতা ঝরতো, অনেক প্রবলেম হতো, মানে পাতা পুরো এইদিকে নিচে পুরো পাতা পাতা হয়ে যেত। তাই জন্য সবগুলো ছেটে দিয়েছে, আবার এটা থেকে পাতা বেরোবে, আবার এখান থেকে কিছুটা রাখা আছে। ওই পাশে সবগুলোই কেটে দিয়েছে, শুধু ওখানে নিম নিম গাছটা আছে ওটাই আছে। এদিকেরগুলো আবার আছে, এগুলোর থেকে অতটা পাতা পাতা পড়ে না, কিন্তু এগুলোর থেকে অনেক পাতা পাতা পড়তো বলে সব পুরো উঠোনটা পুরো নোংরা হয়ে যেত, ওই জন্যই। তো এখন একটু বাইরেই বসি। এটা যা ব্যথা না, বাপরে বাপ, এই জায়গাটা ধরলেই জীবনটা বেরিয়ে যাচ্ছে। দেখো আমার চুলের অবস্থা। মেয়ে ঘুমাচ্ছে, মেয়ে এখনো উঠিনি। আর তো 6:30টার দিকে গানে যাব, গান করবো। ওই গানগুলাই শুনছিলাম, একটু না শুনলেও হয় না, ওই গানগুলো শুনছিলাম শুয়ে শুয়ে। আর গরমে ভালো লাগছে না, ঘুম তো আসবে না এই গরমে, একবার এই পাশ একবার ওই পাশই করি। কালকে একটু তাড়াতাড়ি, রাত্রিবেলায় তাড়াতাড়ি ঘুমিয়ে গেছিলাম, 12:30টার দিকে মনে হয় ঘুমিয়ে গেছিলাম নাকি, টাইমটা দেখিনি, 12:30 কি 1টার দিকে, 1টার মধ্যে আমি ঘুমিয়ে গেছিলাম কালকে রাতে। ওই জন্য সকালবেলা আজকে 8টা থেকে 8:30টার মধ্যে উঠতে পেরেছি, তাও লেট হয়ে গেছে। আর একটু আগে উঠলে আর একটু ভালো হতো, ঠিক আছে কোনো ব্যাপার না। তো চলো একটু বাইরে কিছুক্ষণ বসি, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। দেখো আকাশে কি সুন্দর পাখিগুলো উড়ছে না, এই পাখির ডাকগুলো জানি না তোমরা শুনতে পারছো নাকি, এত সুন্দর লাগে না দেখতে, খুব সুন্দর লাগে পাখিগুলো দেখতে। এখানে তো ক্যামেরা ছোট ছোট, একদম সামনাসামনি অনেক বড় লাগছে। এদিকে আকাশটা জানি না ওখানে এরোপ্লেন গেছে না কি হয়েছে, একটু দাগ হয়ে আছে। আর একটু রোদটা অতটা নেই আজকে, একটু রোদটা কমই ছিল, কিন্তু গরম খুব ছিল। কম ছিল না, রোদ রোদ ছিল, কিন্তু মানে পরের দিকে গিয়ে একটু বেলা পড়ার একটু আগার দিকে গিয়ে দুপুরের দিকটায় গিয়ে দেখি রোদটা অনেকটা কমে গেছে, মানে নেই। তো ওই জন্য এখানে আমাদের দেখো সরস্বতী ঠাকুর এখানে রাখা আছে, ফুল টুলগুলো এখানেই ফেলা হয়, রাখা আছে। পরে একবারে গিয়ে বছর কি যখন হয় তখনই সব গিয়ে বাইরে ফেলে দেওয়া হয়। নেচার কি সুন্দর না, সত্যি প্রকৃতির হচ্ছে এটাই সৌন্দর্য। এগুলোর দিকে তাকালে, সবুজের দিকে তাকালে একদম ভালো লাগে, খুব মন টন একদম ভালো হয়ে যায়। চল একটু এনজয় করি, আসছি। হ্যালো, এখন 6:55 মতো বাজে। তো এরকম টাইমে তো আমি প্রতিদিন চলে যাই ছোটো মার বাড়িতে গানের রিয়াজ করতে। আজকে যাইনি, আজকে ছোটো মা ফোন করলো, ফোন করে বললো ওরা একটু যারা প্র্যাকটিস করে ওরা একটু লেটে আসে, তো বললো তুই 7:30টার দিকে আয়, 9টা পর্যন্ত করবো, 9টার পরে হয়ে যাবে। তো আমি বললাম ঠিক আছে, কোনো অসুবিধা তো নাই, 9টা 7:30টার দিকেই আসবো, তাহলে আমার ভালোই হবে, আমি মেয়েকে খাওয়াইয়ে দাওয়াইয়ে যেতে পারবো, তাই না? তো আমার মাম্মা উঠে গেছে, এখানে উঠে গেছে অনেকক্ষণই হলো, আধা ঘন্টা হলো উঠে গেছে। এখন যাচ্ছিলাম এর খাবার বানাতে, তাই ভাবলাম যে কথা বলিনি। আর দেখো মাম্মা উঠে খেয়েছে কি কুরকুরে, মাম্মার সাথে মাম্মা কয়ে গেল, কুরকুরে খেয়েছে। ওর থেকে কয়েকটা খেয়েছি, ওকে বারবার করে বললাম বাবা খাবি, তো বলে না মাম্মা তুমি খাও। যেই আমি খেয়ে নিয়েছি তারপরে আমার এখন চিল্লাচ্ছে তুমি সব খেয়ে নিয়েছো, তুমি সব খেয়ে নিয়েছো। তো চলো মেয়ের খাবারটা বানিয়ে নিয়ে আসি, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।
আমি রেডি হয়ে গেলাম, আবার এই যে মাঠে পড়েছি, এটা কালকে পরে গেছিলাম, তো ওটাই পরে নিলাম। তো এখন যাবো, ছোটো মা ফোন করেছিল কি তাড়াতাড়ি আয় প্র্যাকটিসে, মনে হয় চলে এসছে নাকি, আমি জিজ্ঞেসও করিনি এসছে নাকি ওরা বাকিরা, মনে হয় চলে এসছে, ওই জন্য বলছে চলো ফটাফট যাই আগে, গিয়ে ওখানে গানটার প্র্যাকটিস করে একবারে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো, এখন এই 8:30টার মতো বাজে, আমি আসলাম ছোটো মা বাড়ি থেকে 10 মিনিট হলো আমি আসলাম, জামা কাপড়ও চেঞ্জ করে নিয়েছি, হয়ে গেল তাড়াতাড়ি। আজকে গিয়ে দেখি সবাই বসে আছে, ওই জন্য বেশিক্ষণ টাইম লাগলো না, সব একবারে হয়ে গেল। আমার সিঙ্গেল গানটা করে নিলাম, সমবদ্ধগুলোও করে নিলাম, করে টরে নিয়ে এখন বাড়ি চলে আসলাম। এখন খিদা পাচ্ছে, 8:30 তো বাজে, খিদা পাচ্ছে, কী খাচ্ছি, তারপর মাকে একটু বললাম ওয়াই নিয়ে আসতে, একটু ওয়াই স্যুপ করে খাবো, ওয়াইটা বানাই খাই, আমার মেয়েও তো একটু খাবে, মা যদি খায় তো শুনে নিব। চলো আগে বানিয়ে নিই তোমার সাথে। হ্যালো, তো এখন 9:10 মতো বাজে, আমার ওয়াইফাইটাই খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে, আমি বসেছিলাম। তো চলো এখন তাহলে আমি ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি। একটু মাম্মার সাথে দাঁড়িয়ে কয়েকটা ফটো তুলে নিলাম, একটাই তুলেছি মাম্মার সাথে। তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম, কালকে একটা নতুন ব্লগের সাথে তোমাদের সাথে আবার দেখা হবে। আর যারা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। চলো, গুড নাইট, টাটা, সি ইউ। মাম্মা গুড নাইট করে দাও, গুড নাইট, ফ্লাইং কিস দিয়ে দাও। হ্যাঁ।